তলায় আমি জনাব ফসিউল্লাহ সাহেব তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছু কথা বলেছিলাম, যেই কারণে আমাদের উপজেলা প্রশাসন একটু ব্যতিক্রম ধর্মী ভাবেই চলেছে। আমি জানি যে আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, অনেকে পছন্দ করবেন, আশা করব সবাই পছন্দ করবেন বা ধারণ করবেন। যদি কেউ কষ্ট পান আমি দুঃখিত সেজন্য। আমি প্রথমে যে কথাটি আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে প্রথম দিন যে অ্যাড্রেসটা করেছেন, উনি একটা কথা বলেছেন, ভোট আমাদেরকে যারা দিয়েছে তাদের প্রতি আমাদের যতটুকু দায়, যারা আমাদেরকে ভোট দেন নাই তাদের প্রতি আমাদের সমভাবে একই দায় বহন করতে হবে। আশা করি কথাটা অর্থ আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 2, we want a good governance. আমরা শাসন ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ চাই, আনবায়াসড চাই, দুর্নীতিমুক্ত চাই। আপনারা কল্পনাও করতে পারবেন না আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কি ধরনের পরিশ্রম করেন। ওনার অফিস করার কথা তেজগাঁও অফিসে, ইট ডাজন্ট ডু দ্যাট। উনি অফিস করেন সচিবালয়ে আমাদের সাথে, এবং ঘন্টায় ঘন্টায় আমাদের কর্মের খোঁজ নেন। আমরা কখন অফিসে ঢুকি, কখন অফিস থেকে যাই, ইটস এ ভেরি গুড থিং। আমরা তটস্থ থাকি, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। ওনার এত নলেজ বিভিন্ন মিনিস্ট্রি সম্বন্ধে যে আমরা উনি যখন ডাকেন অত্যন্ত ভয়ে ভয়ে যাই, কোনটা জানি আটকে যাই। উনি স্টাডি করেন এবং যা বলেন তা মিন করেন। যেমন কালকে উসমানী উদ্যানে 21 পদক দেওয়া হয়েছে, আমরা বের হয়েছি, গাড়ি রাখতেছি, আমরা দেখি প্রধানমন্ত্রী হেঁটে চলে যাচ্ছে। ফলো টিম, আমরা হেঁটে যেতে হয়েছে। উনি ফ্ল্যাগ চালান না, উনি সিগন্যালে পরে গাড়ি সরান না সামনে থেকে, ট্রাফিকের ভিতর দিয়ে যান। যদি it is highly insecure for him, even that we have requested him, SSF even has requested him, but he is not taking care of that. সে কাজ করে যাচ্ছে। উনি আসলে যে কথাটা বলেছিলেন বাংলাদেশের মাটিতে পা দিয়ে, I have a plan for the country and I have a plan for the people, and really he has a plan. সেই প্ল্যানগুলি আমি যে কথাগুলি এখন বলবো তার ভিতরে কিছুটা আপনারা গন্ধ পাবেন। আমরা একটা সুন্দর প্রশাসন চাই, দুর্নীতিমুক্ত, এবং সেটা আপনাদের করতে হবে। আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই। 71-এর লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি, বহু মানুষের অঙ্গহানি, তার চেতনা, পরিশেষে একটি বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার পথে 24 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতারা তাদের রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছে, অনেকে চক্ষু হারিয়েছে, অনেকে পা হারিয়েছে, তাদের ত্যাগটা বৃথা যেতে পারে না। আমরা ব্যর্থ ৫-৫ বছর, কিন্তু এখন সার্থক হতে হবে আমাদের। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে বুঝতে হবে এটা আমাদের দেশ না, শুধু এটা আমাদের সবার দেশ, সবার আগে বাংলাদেশ।